এ বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী মুরসালিন হক জুনায়েদ। চাচ্ছি তার কাছে। জুনায়েদ, আপনাকে স্বাগত জানাই। আজকে বিএনপি চেয়ারপারসন বেশ কয়েকটি জায়গায় গতানুগতিক গত কয়েকদিন ধরে তিনি যে জনসভা করছেন, প্রচারণা করছেন, সেটি করেছেন উত্তরাঞ্চলে আজকে। সেখানে বেশ কিছু কথা বলেছেন। যদি এর বাইরে কিংবা এই কথার মধ্যে বিস্তারিত একটু জানাতেন। জাফর, আপনাকে ধন্যবাদ। ধারাবাহিক যে নির্বাচনী প্রচারণা চলছে সেই প্রচারণার অংশ হিসেবে উত্তরাঞ্চল সফর বলা চলে বিএনপির পক্ষ থেকে শেষ করেছেন চেয়ারম্যান তারেক রহমান। সিরাজগঞ্জ এবং টাঙ্গাইলের মধ্য দিয়ে মূলত শেষ হয়েছে। আমরা খুব দ্রুত একটু যদি মূল প্রসঙ্গগুলোর দিকে দেখতে চাই, সেখানে বলা হয়েছে যে প্রথাগত যে নির্বাচনী প্রচারণা রয়েছে জাফর, আমরা দেখতে পাচ্ছি যে প্রতিদ্বন্দ্বী দলগুলোর মধ্যে কিন্তু পারস্পরিক যে কথার যে যুদ্ধ, লড়াই, বাকযুদ্ধ সেগুলো চলমান আছে এবং তার প্রেক্ষিতে পলাতকদের সঙ্গে মিশে থাকা গুপ্তরা মুদ্রার এপিটোভিটি প্রসঙ্গ বিএনপি চেয়ারম্যান যেই ইস্যুতে বলেছেন সেটি হচ্ছে, যদি কেউ বিভ্রান্ত সৃষ্টি করার চেষ্টা করে ভোটারদেরকে, সেই প্রেক্ষিতে তিনি এই বিশেষণটি ব্যবহার করেছেন যে গুপ্ত এবং তারা মূলত পলাতকদের সাথে বিগত সময়গুলোতে একসাথে। গুপ্ত বলতে তিনি কাদেরকে বুঝিয়েছেন? এখন পর্যন্ত আমরা যে বিষয়টি দেখেছি যে পালিয়ে যাওয়া যে আওয়ামী লীগের যে সরকারে যারা ছিলেন, ছাত্র সংগঠনগুলোর সাথে মূলত যেই ছাত্র প্রতিনিধিরা 5 আগস্ট পরবর্তী সময় তাদেরকে দেখা গেছে, সেই জায়গাগুলোতেই আসলে গুপ্ত হিসেবে মূলত এসেছিল এবং ভোট নিয়ে ষড়যন্ত্র বিভ্রান্তি রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন। তারপরেই গণতন্ত্র ফেরাতে মূলত জুলাই গণ অভ্যুত্থানের সময় যে বিষয়টি ঘটেছিল সেটিকেই তিনি স্মরণ করেছেন এবং একইভাবে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যই মানুষকে আবারও ভোট কেন্দ্রে 12 ফেব্রুয়ারি আসার আহ্বান জানিয়েছেন। আরও একটি সংবাদ আমরা দেখেছি যে পডকাস্টের যে বিষয়টি, অর্থাৎ প্রথাগত যেই নির্বাচনী প্রচারণা রয়েছে তার পাশাপাশি সামাজিক যোগাযোগের এই যুগে আসলে বিএনপি চেয়ারম্যান আধুনিকতার জায়গাটিতে এনেছেন এবং তিনি দ্বিতীয়বারের মতো তিনি পডকাস্টে আসলেন এবং তা বিএনপির যে পরিকল্পনাগুলো রয়েছে সেই জায়গাগুলো তিনি তুলে ধরছেন। আজকের বিষয়টি মূলত ছিল শিক্ষা ব্যবস্থা নিয়ে বিএনপির কী পরিকল্পনা রয়েছে। সেখানে মূলত শিক্ষকদের নিয়ে যেমন কথা হয়েছে, শিক্ষার্থীদের নিয়েও কথা হয়েছে। ওয়ান টিচার ওয়ান ট্যাব শিক্ষকদের জন্য পরিকল্পনা এবং শিশুদের বা শিক্ষার্থীদের মূল যেই পাঠ্য কারিকুলামগুলো রয়েছে তার বাইরেও খেলাধুলা এবং সহশিক্ষা কার্যক্রমে দক্ষতা বাড়ানোর উপরেও কিন্তু বিএনপি এক ধরনের জোর দিচ্ছে। ওয়ান টিচার ওয়ান ট্যাব বলতে প্রাথমিকের সর্বস্তরে সব শিক্ষকদের জন্য একটি করে ট্যাব দেওয়ার কথা তিনি আসলে বুঝিয়েছেন কি? জি, এখন পর্যন্ত তিনি সেটি বুঝাতে চাচ্ছেন। জি, অনেক ধন্যবাদ আপনাকে। একটু যদি বলতেন যে এর বিপরীতে জামায়াত ইসলামী এবং 11 দলীয় জোট যে প্রচারণা করছে সেখানে তাদের মূল বিষয়গুলো কি ছিল? নির্বাচনের মাঠে সরগরম অবস্থা কিন্তু তৈরি করে রেখেছে জামায়াত এবং 11 দলীয় জোট। জামায়াত এবং 11 দলীয় জোটের যে অন্য দলগুলোর নেতারা, তারাও কিন্তু একসাথে প্রচারণা চালাচ্ছেন। তাদের মূল বক্তব্যগুলো আসলে কি থাকছে? জাফর, যেমনটা শুরুতেই বলছিলাম যে নির্বাচনী প্রচারণায় কথার যে লড়াইটি চলছে প্রতিদ্বন্দ্বী দলগুলোর মধ্যে, তারই আরেকটি অংশই আমরা দেখলাম জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোট। আমরা সংবাদের মূল অংশগুলো একবার একটু দেখে নিতে চাই, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে মূলত আজকে যে বিষয়টি দেখা গিয়েছে যে বিএনপি চেয়ারম্যানের পক্ষ থেকে বলা হয়েছে বিভ্রান্তকারীদেরকে গুপ্ত হিসেবে পরিচয় দেওয়া হয়েছে, ঠিক তেমনি তারই পাল্টা উত্তর হিসেবে কিন্তু গুপ্ত বলে উপহাসকারীদের চেহারা আয়নায় দেখার আহ্বান জানিয়েছেন জামায়াত আমির। এবং এরপরেই তিনি যেই বিষয়টি বলছেন, জনগণের প্রশ্নের মুখে গণভোটে হ্যাঁ এর পক্ষে একটি দল, এটি মূলত বিএনপির পক্ষে যেই বিষয়টি সম্প্রতি এই তারেক রহমান বলেছিলেন হ্যাঁ এর পক্ষে ভোট, এটি নিয়ে অনেকদিন ধরে এক ধরনের আলোচনা চলছিল। বিএনপি কেন এটি বলছে না সেটি বলার প্রেক্ষিতে আজ জামায়াতের পক্ষ থেকে জামায়াতের আমির কিন্তু এই বিষয়টি বলেছেন এবং সব সময় শুরু থেকেই এই 11 দলের জোটটি যেটি বলে আসছে যে দেশ গড়তে পরাজিতদের বা প্রতিদ্বন্দ্বী যারা রয়েছেন তাদেরকেও তারা সাথে নেবেন, কিন্তু শর্ত হচ্ছে দুর্নীতি এবং চাঁদাবাজি ছাড়তে হবে। এই দুর্নীতি চাঁদাবাজির বাইরে এবং অন্য দলের সমালোচনার বাইরে বিএনপি যেমনটি কিনা বিভিন্ন বিষয়ে তাদের ইশতেহারের মতো করে বলছে, সেই ধরনের কিছু কি বক্তব্যগুলো থাকছে কিনা, কোনো প্রতিশ্রুতি? এখন পর্যন্ত যে বিষয়টি দেখা গেছে 11 দলীয় জোটের এই নির্বাচনী প্রচারণাগুলো, তারাও কিন্তু দেশের যে ভবিষ্যৎ পরিকল্পনা, তার পাশাপাশি স্থানীয় যে জায়গাগুলো তারা যাচ্ছেন জনসভাগুলো করতে, সেখানকার পরিকল্পনা কিন্তু তারা জানাচ্ছেন। জি, অনেক ধন্যবাদ আপনাকে জুনায়েদ হক মুরসালিন আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী জুনায়েদ হক মুরসালিন, জানাচ্ছিলেন আজকের নির্বাচনী প্রচারণার সারাংশগুলো।